প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে চলেছি হজরত বাবা ভান্ডারীর বরকতময় আস্তানা শরীফ, যেখানে ওনার হায়াতের জিন্দিগির 40 বছর যাবৎ যে বিভিন্ন পাহাড় পর্বত বন জঙ্গলে রিয়াজতে অতিবাহিত করেছিলেন, তার মধ্যে প্রায় 12টি বছর এই গুহায় খোদার দেনে নিমগ্ন ছিলেন। এই ঘন জঙ্গলে ঢোকার সময় প্রথম দিকে কয়েকজন আদিবাসীদের সাথে দেখা হয়েছে। তাদের মধ্যে অনেকেই বাংলা ভাষা বুঝে না। ফকিরা গুহার রাস্তা কোন দিকে জিজ্ঞেস করলে অনেকেই ভাষা না বোঝার কারণে নিশ্চুপ হয়ে থাকে। তাই আমাদের ড্রাইভার গাড়িতে ভান্ডারী কালাম বাজাচ্ছে। গান শুনেই পাহাড়িরা বুঝতে পারে আমরা ফকিরা গুহার দিকে যেতে চাই। তাই তারা আমাদেরকে ইশারা দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাস্তা এদিকে ওদিকে। এটি পূর্ব পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি কাউখালীর বেদবুনিয়াস্ত ফকিরা গুহায় অবস্থিত। আস্তানা শরীফে যেতে চাইলে চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিননগর গ্রাম হয়ে বটপুকুরিয়া, বৃন্দাবন এসব স্থান অতিক্রম করে যেতে হবে। ড্রাইভার আমাদেরকে জানান এতটুকু রাস্তা গাড়ি দিয়ে আসার পরও আমাদের আরও 30-40 মিনিট হাঁটতে হবে পাহাড়ের ভিতর। তবে এই নির্জন রাস্তায় একা আসার দুঃসাহস কেউ দেখাবেন না। আঁকাবাঁকা রাস্তায় ভুল করে অন্য রাস্তায় চলে গেলে ফিরে আসা কষ্ট হয়ে যাবে। আমাদের মোবাইলে নেট নো সার্ভিস দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি এই পাহাড়ের ভিতর হারিয়ে গেলে কাউকে কল করে সহযোগিতার জন্য খুঁজে পাবেন না। পাহাড়ি অঞ্চল দিয়ে যেতে যেতে আমাদের মনে হাজার প্রশ্ন জাগতে শুরু করে। হজরত বাবা ভান্ডারী একা কিভাবে এসেছিলেন, কেন এসেছিলেন, 1 যুগ 12 বৎসর কিভাবে ছিলেন, কি খেয়েছিলেন, কোথায় ঘুমিয়েছিলেন, যেখানে মানুষ দিনে যেতে ভয় করে, আর উনি কিভাবে এই নীরব নিস্তব্ধ অন্ধগলিতে বসবাস করতেন। তবে এসব প্রশ্নের উত্তর উনার মুনিব মওলাই ভালো জানেন। দর্শক, গোলাম রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই দীর্ঘ 12টি বছর এই নির্জন এলাকাতে কিভাবে কাটিয়েছিলেন একটু চিন্তা করেন তো। যেখানে কোনো মানুষের আবাস নেই, আমরা আসছি চতুর্দিক দিয়ে পাহাড়, গাছ বেষ্টিত, পাহাড় নিচ দিয়ে হচ্ছে পানি রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেখানে কোনো মানুষের বসতি নেই। এই জায়গার মধ্যে হচ্ছে বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই দীর্ঘ 12টি বছর এখানে ইবাদত বন্দেগীতে নিমগ্ন ছিলেন। ঠান্ডা পানি, তার মধ্যে উঁচু নিচু পাথর, এই রাস্তা দিয়ে যে কোনো মানুষের জন্য হাঁটা অতটা সহজ না। গোলাম রহমান বাবা ভান্ডারী রহমতুল্লাহ আলাই দীর্ঘ 12 বৎসর যে স্থানে রিয়াজতের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন, সেই স্থানটিকে দেখার জন্য মন ছটপট করছিল, তাই কষ্টটা তেমন অনুভব হয়নি। আমরা দেখতে পেলাম আমির বান্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলহাজ মুর্শেদুজ্জামান শাহ আমিরি সাহেব ভক্তবৃন্দদেরকে নিয়ে ফকিরা গুহা জিয়ারত করতে এসেছে এবং সঙ্গীত শিল্পী মেহরাজ ভাইয়ের কণ্ঠে ভান্ডারী কালাম শুনছেন। আসলে উনি মেজবান্ডার দরবার শরীফ থেকে রুহানিভাবে হজরত কেবলার নির্দেশনা পেয়ে এসব রিয়াজতে বেরিয়ে আসতেন।
এই গুহায় আসার 12 বছর অতিবাহিত হলে মাইজভান্ডার দরবারে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাই জাহিরিভাবে ওনাকে আনার ইচ্ছে করেন। তখন সব খাদেমানে মাইজভান্ডারীকে আদেশ দিলেন, তোমরা বাবাজান কেবলাকে খুঁজে নিয়ে আসো। আদেশ পেয়ে কাফেলা আকারে সবাই বিভিন্ন দিকে বেরিয়ে পড়ল এবং খুঁজতে লাগলো। আগে থেকে জানতেন না বাবাজান কেবলা কোথায় গেলেন, কোন দিকে গেলেন। খুঁজতে খুঁজতে দিনের পর দিন, রাতের পর রাত অতিবাহিত করেন। খোঁজ করতে করতে ঠিক এসে গেল এই ফকিরা গুহায়। কাফেলার সবাই বাবাজানকে দেখতে পেল। দেখে খুশিতে আত্মহারা হয়ে অস্ত্র টলমলে কদম চুমে বললেন, আমরা আপনাকে নিতে এসেছি। বাবা ভান্ডারী ইশারায় বলে, আমি যাব না। আবার বললেন, আমাদের পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। তা শুনেও বাবা ভান্ডারী রহমাতুল্লাহ আলাই চুপচাপ হয়ে আছেন। তাতে খাদেমরা আরও চিন্তায় পড়ে গেল, এখন কি হবে, কিভাবে নিয়ে যাব। তখন খাদেমদের ভিতর থাকা হজরত কেবলার আরেফ কবি খ্যাত মাওলানা হাদি রহমাতুল্লাহ আলাই এই কালামটি উনার পাশে বসে লিখলেন এবং এই কালামটি গেয়ে বাবাজানকে শুনিয়ে এখান থেকে ফিরিয়ে আনেন। এখানে মোট 2টি আস্তানা আছে। 2 আস্তানাতে মোট 12 বছর কাটিয়ে দিয়েছেন। একটা আস্তানা থেকে আরেকটা আস্তানার দূরত্ব মাত্র 2 মিনিটের। এই আস্তানাটি নিচ থেকে একটু উপরে। বাবা ভান্ডারী এখানে কিভাবে উঠেছিলেন আল্লাহ ভালো জানেন। দূর দূরান্ত থেকে আসা ভক্তগণ আস্তানাটিকে উঠে যাতে দেখতে পারে বর্তমানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের এই কাফেলার অনুষ্ঠান থেকে। দেখা হবে আমাদের পরবর্তী কাফেলার অনুষ্ঠানে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।